এমন কোন কাজ রয়েছে যা করলে সময়ের পূর্বে নারীরা বিধবা হয়? তাই সাবধান, নারীরা অবশ্যই এই সমস্ত কাজ থেকে এড়িয়ে চলবেন। আর যারা মাতাজিরা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি অনেক মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর যারা প্রভুরা দেখছেন, পিতাজিরা দেখছেন, তারা এই ভিডিওটা আপনাদের মা বোনদের দেখাবেন এবং শ্রবণ করাবেন এবং খেয়াল করবেন আপনাদের মা বোনেরা যাতে এই সমস্ত কাজ থেকে বিরত থাকে। হরে কৃষ্ণ। তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলে সনাতন ধর্মীয় বিভিন্ন বিষয়ক এবং একাদশী ব্রত সহ অন্যান্য সকল ব্রতের ভিডিও প্রদান করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ। কোন পাপের কারণে স্ত্রীরা সময়ের পূর্বেই বিধবা হয়ে যায়? হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্ত, একবার ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী ক্ষীরসাগরে বসেছিলেন। তখন মাতা লক্ষ্মীর মনে প্রশ্ন উঠল, আর ভগবান বিষ্ণুকে তিনি বললেন, হে প্রভু, কোন কারণে নারীরা সময়ের পূর্বে বিধবা হয়ে যায়? এমন কোন পাপ যা কোনো পতিব্রতা স্ত্রীকে সময়ের পূর্বেই বিধবা বানিয়ে দেয় আর সাথে সাথে নারীদেরকে বিধবা হওয়ার সংকেত আগেই দিয়ে থাকে? এছাড়া স্ত্রীদের এমন কোন অঙ্গ রয়েছে যার দ্বারা বোঝা যেতে পারে সেই স্ত্রীটি বিধবা হবে নাকি হবে না? এই প্রকার প্রশ্ন করাতে ভগবান বিষ্ণু বললেন, হে প্রিয়, তুমি উচিত প্রশ্নই করেছ। এটি সত্য যে কিছু স্ত্রীদের ভাগ্যে অনেক দ্রুত বিধবা হওয়ার লেখা থাকে, যদিও সে পতিব্রতা হোক না কেন, কিন্তু কিছু পাপের কারণে তারা বিধবা হয়ে যায়। তখন ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, আমি তোমাকে এই গোপনীয় তথ্য, একটি গল্প তোমাকে আমি শোনাচ্ছি। তুমি এই কথাটির মধ্যে তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে একটি অত্যন্ত সুন্দর গল্প শোনালেন। এই গল্পটির মাধ্যমে ভগবান সমস্ত মানব জাতির কল্যাণের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। এই জন্য আপনি এই কথাটিকে অনেক ধ্যানপূর্বক অবশ্যই শুনবেন। এই গল্পটিকে অর্ধেক শোনা পাপ বলে মনে করা হয়। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় ভক্তরা, একটি সময়ের কথা ছিল যখন মধ্যদেশে একজন অত্যন্ত ধনবান ব্যবসায়ী ছিল। তার একজন পুত্র এবং 3 জন পুত্রী ছিল। ওনার 3 জন মেয়ের বিবাহ হয়েছিল অনেক সম্পদশালী ভালো ধনবান ব্যক্তির সঙ্গে। একজন পুত্রীকে অনেক দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়েছিল। ওনার একজন মেয়ে বিবাহের কিছু বছর পরেই বিধবা হয়ে যায়। তখন ওনার সেই কন্যাটি অত্যন্ত দুঃখের সঙ্গে জীবনযাপন করছিলেন। সেই বিধবা মেয়েটির নাম ছিল সুকন্যা। সুকন্যা অত্যন্ত সুন্দর, গুণবান এবং পতিব্রতা নারী ছিল, কিন্তু তার ভাগে যে অশুভ লেখা ছিল তাই তার সাথে ঘটিত হয়েছিল। সুকন্যার প্রতি বিবাহের সময় শুধুমাত্র সুকন্যার রূপ এবং ওনার বাবার সম্পত্তিকে দেখেই ওনারে বিবাহ করেছিলেন, যে কারণে তাকে দ্রুত শরীর ত্যাগ করতে হয়েছিল। কুমারী বয়স থেকেই সুকন্যার শরীরের উপর তার বিধবা হওয়ার সংকেত দেখা দিয়েছিল, কিন্তু কেউ লক্ষ্য করেনি। সুকন্যার পূর্বজন্মের কর্মের ফলে তাকে এই জন্মে বিধবা হতে হয়েছিল। ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, এখন আমি তোমাকে সুকন্যার পূর্বজন্মের বৃত্তান্ত এবং জীবনের কাহিনী শোনাচ্ছি। এটিকে তুমি অনেক ধ্যানপূর্বক শোনো। সুকন্যার আগের জন্মে তার জন্ম একটি ব্রাহ্মণ পরিবারে ছিল। তখন তার নাম ছিল কোলাবতী। কোলাবতীর বাবা অর্থাৎ সে ব্রাহ্মণ রাজার অত্যন্ত প্রিয় ছিল। এজন্য তার ঘর সর্বদাই ধনধান্যে ভরা ছিল। তার কাছে অনেক সম্পত্তি ছিল, যার ফলে সে ব্রাহ্মণ উন্মুক্ত এবং বলবান হয়ে গেছিল। সেই ব্রাহ্মণ নিজের মেয়ে কোলাবতীকে অনেক বেশি ভালোবাসত, কেননা সে তার একমাত্র পুত্রী ছিল। কোলাবতী অনেক সুন্দর ছিল এবং পিতার ভালোবাসায় সে অনেক বিগড়ে গিয়েছিল। তার পিতা তার সব ইচ্ছা পূরণ করত এবং তার কখনো কোনো কিছুর কমতি হতে দিত না। কোলাবতী তার সম্পূর্ণ জীবনে কখনো দুঃখ দেখেনি এবং তার সুন্দর রূপের উপরেও তার অনেক অহংকার ছিল। এরপর যখন কোলাবতী বড় হলো তখন তার পিতা বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু ওনার পিতার একটি শর্ত ছিল যে মানুষ কোলাবতীর সঙ্গে বিবাহ করবে তাকে তার ঘরেই ঘর জামাই হয়ে থাকতে হবে। ব্রাহ্মণ এই কথাটিকে তার সব আত্মীয় স্বজনদের বলেছিলেন এবং চারদিকে এই কথাটিকে ছড়িয়ে দিয়েছিলেন। অনেক সুদর্শন পুরুষ এবং পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তিও কোলাবতীকে দেখার জন্য এসেছিলেন, কিন্তু কোলাবতী কাউকেই পছন্দ করেননি। কোলাবতী অনেক বিদ্যমান, জ্ঞানী এবং সুদর্শন পুরুষকে অপমানিত করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এরপর একদিন একজন অত্যন্ত সুন্দর ব্রাহ্মণ ভিক্ষার জন্য কোলাবতীর বাড়িতে এসেছিলেন, যাকে দেখে কোলাবতী মোহিত হয়ে যায় এবং নিজের পিতাকে বলেন,
যে সে ওই সুদর্শন ব্রাহ্মণকেই বিবাহ করবে। এটি শুনে কোলাবতীর পিতাও স্বীকৃতি দিয়ে দিলেন। আর যখন ওই ভিক্ষুক ব্রাহ্মণকে কোলাবতীর সঙ্গে বিবাহ করার জন্য বলা হলো, তখন সেই ব্রাহ্মণ কোলাবতীকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলেন। এরপর কোলাবতী আর ওই ব্রাহ্মণের বিবাহ সম্পন্ন হলো। কোলাবতী বিবাহের সময় অনেক সন্তুষ্টি ছিলেন, কারণ সে নিজের পছন্দ অনুযায়ী পতিকে পেয়েছেন। বিবাহের কিছু সময় পর্যন্ত কোলাবতী তার পতির সঙ্গে বড়ই প্রেমপূর্ণভাবে থাকা শুরু করলেন এবং ওনার সেবা যত্ন করতে শুরু করলো। কিন্তু কিছুদিন পরেই কোলাবতী তার নিজের আসল রং দেখাতে শুরু করলো। কোলাবতী নিজের পতিকে চাকরের মতো ভাবতে শুরু করলো। কোলাবতী নিজের পতির আজ্ঞা পালন করা ছাড়াই ওনাকেই আজ্ঞা দিতে শুরু করলো। কোলাবতী নিজের পতির নাম ধরে ডাকা শুরু করলো। নিজের পতির সেবা না করে নিজের সেবাই পতির দ্বারা করাতে লাগলো। কোলাবতী স্বেচ্ছাচারিণী ছিল। সে নিজের পতিকে না বলেই বাড়ির বাইরে চলে যেত। সে নিজের পতির কোনো কথাই মানত না। স্বামীর আগেই নিজে ভোজন করে ফেলতো এবং কোনো ধার্মিক কাজে তার স্বামীর সাথ দিত না এবং একাই সে আনন্দ বিলাস করত। নিজের স্ত্রীর এমন ব্যবহার দেখে কোলাবতীর পতি অত্যন্ত দুঃখী হতে শুরু করলো। উনি কোলাবতীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে কখনোই তার কথা মানতেন না। কোলাবতী সবসময় তার নিজের মন মতো চলতো। কোলাবতীর মাতাও তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গে এরকম ব্যবহার করা উচিত নয়, কিন্তু কোলাবতী নিজের মায়ের কথাকে কখনোই মানতেন না এবং তিনি জেনে বুঝে নিজের পতিকে অপমানিত করতেন। দিন রাত নিজের পতিকে খারাপ বলা, তাকে অপশব্দ বলা, তাকে নাম ধরে ডাকা, এরকম অনেক নিন্দিত কাজ সে রোজ করত। কোলাবতীর প্রতিও তার ব্যবহারে অনেক নারাজ ছিল। তারপর তিনি একদিন অনেক বিচার করলেন এবং কোলাবতীকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কোলাবতীর প্রতি একদিন কাউকে না বলেই তার ঘর ছেড়ে চলে গেলেন এবং কোলাবতীকে ত্যাগ করে বনে গিয়ে তপস্যা করতে শুরু করলেন। কেননা শাস্ত্রে এটাই বলে, একজন বুদ্ধিমান মানুষের দুষ্ট, অহংকারিণী এবং স্বেচ্ছাচারিণী পত্নীকে ছেড়ে দেওয়া উচিত, অন্যথা সে তার পাপের ভাগিদার হবে। কোলাবতীর পতি বনে গিয়ে তপস্যা করতে শুরু করলেন। কোলাবতী নিজের পতিকে খোঁজার চেষ্টাও করলেন না, আর বড়ই আনন্দের সঙ্গে নিজের ঘরেই থাকতে শুরু করলেন। কোলাবতীর মা কোলাবতীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে সে তার পতির কাছে গিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে আনার চেষ্টা করুক, কিন্তু কোলাবতী সর্বদাই বলতেন, যেতে দাও, এমনিতেই এরকম ভিখারি পতি আমার কোনো কাজের নয়, তাকে বিবাহ করে আমি তারই উপকার করেছিলাম, কিন্তু সে মূর্খ, আমাকেই ছেড়ে চলে গিয়েছে। এমন মূর্খ পতির সাথে থাকার চেয়ে আমি একাই থাকব। আমি এতটাই সুন্দর, আমাকে যে কোনো পুরুষ যে কোনো সময় বিবাহ করে নেবে। কোলাবতীর এমন কথা শুনে তার মাও অনেক দুঃখিত হলেন। এইদিকে কোলাবতীর পতি ধ্যানে মগ্ন হয়ে এই সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন এবং ঈশ্বরের আরাধনায় লিপ্ত হয়ে পড়লেন। এরপর কিছুদিন পরে কোলাবতীর পিতার সঙ্গে একটি অশুভ ঘটনা ঘটল। তার পিতাকে রাজমহলে চুরি করতে সৈনিকরা ধরে ফেলল এবং রাজার সামনে নিয়ে গেলে উপস্থিত করলেন। রাজা ওনার উপর অনেক ক্রোধিত হলেন এবং তার সব সম্পত্তি এবং ধন কেড়ে নিয়ে ওনাকে কারাগারে বন্দি করে দিলেন। সব কিছু কেড়ে নেওয়ার ফলে কোলাবতী এবং তার মা দরিদ্র হয়ে পড়লেন। এরপর থেকে তাদের জীবিকা নির্বাহ করার জন্য মানুষের বাড়িতে গিয়ে কাজ করতে হতো। কোলাবতীর পিতা যেহেতু কারাগারে বন্দী ছিল, এজন্য কোলাবতীকে এবং তার মাকে সব কাজ করতে হয়েছিল। তখন কোলাবতী এবং তার মা অনেক কষ্ট ভোগ করতে শুরু করলো। তাদের বাড়িতে কোনো পুরুষ ছিল না, এই জন্য তাদেরকে রক্ষা করার জন্যও কেউ ছিল না। তখন কোলাবতী নিজের পতির কথা মনে করতে শুরু করলো, কিন্তু কোলাবতীর পতি তো তখন বনবাসে এবং সন্ন্যাসী হয়ে গেছেন। এরপর কোলাবতী নিজের পতিকে বনে খোঁজার জন্য বনের মধ্যে চলে গেলেন, কিন্তু সে তার পতিকে কোথাও দেখতে পেলেন না। সে বনের চারদিকে ঘুরতে শুরু করলেন, কিন্তু সে তার পতিকে কোথাও পেলেন না। তারপর যখন সে একটি জায়গায় বিশ্রাম করার জন্য বসলেন, তখন ওখানে একটি বাঘ চলে আসলো আর এই বাঘটি কোলাবতীকে হামলা করলো। আর সেই সময় কোলাবতীর প্রাণ চলে গেল। মৃত্যুর পর দুইজন যমদূত কোলাবতীকে নিয়ে গেল, তার পাপ এবং পুণ্যের পরিমাপ দেখলো। তো যমরাজ বলতে শুরু করলেন, এটা অত্যন্ত পাপী স্ত্রী, এ কখনো নিজের পতিকে সম্মান করেনি, এ সবসময় নিজের পতিকে অপমান করেছে, এ নিজের পতির নাম ধরে ডাকছে, এ নিজের পতির সাথে চাকরের মতো ব্যবহার করতো, এমন দুষ্ট নারীকে নরকে পাঠাতে হবে। এরপর কোলাবতী নরকে চলে গেলেন। অনেক বছর নরকে কাটানোর পর, নরকে সাজা পাওয়ার পর কোলাবতী নিজের পূর্বজন্মের পাপের ফল ভোগ করার জন্য আবার মানুষের রূপ নিয়ে জন্মগ্রহণ করলেন। যে পাপ কোলাবতী করেছিল সেই পাপের কারণে কোলাবতীর শরীরে বিধবা হওয়ার লক্ষণ প্রকাশিত হয়েছিল। তখন ভগবান বিষ্ণু বললেন, হে দেবী,
এখন আমি তোমাকে সেই চিহ্নগুলো সম্পর্কে বলছি, যে চিহ্নগুলো যদি কোনো নারীর অঙ্গে দেখা যায় তাহলে সেই স্ত্রীর সময়ের আগে বিধবা হওয়ার সম্ভাবনা থাকে। ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, যদি কোনো নারীর পায়ে অনেক ঘাম হয়, যদি কোনো নারীর পায়ে রগ না দেখা দেয়, তার পা অনেক চিকন তথা কোমল হয়, তবে সেই নারী শুভ তথা ঐশ্বর্যশালিনী হয়। যদি স্ত্রীর পায়ের আঙ্গুল গোল মাংসযুক্ত হয়, তবে সেই স্ত্রীর পতিব্রতা এবং ঐশ্বর্যশালিনী হয়ে থাকে। যদি স্ত্রীর পায়ের উপর অনেক গভীর রগ দেখা দেয়, তবে সেই দুর্ভাগ্যযুক্ত এবং বেবিচারিণী হয়ে থাকে। অনেক ছোট পায়ের আঙ্গুল সম্পন্ন স্ত্রী বেবিচারিণী এবং দুঃখ দেওয়া নারী হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো নারীর আঙ্গুল অনেক বেশি চ্যাপ্টা হয়ে থাকে, তবে সেই স্ত্রীর গর্ভধারণ করতে বা বাচ্চার জন্ম দিতে অসমর্থ হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো স্ত্রীর পায়ের তর্জনী বৃদ্ধা আঙ্গুল থেকে বড় হয়ে থাকে, তাহলে সে নারী কামচারিণী হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো নারীর পায়ের আঙ্গুল পরস্পর মিলে থাকে, একে অপরের অনেক কাছাকাছি হয়, আঙ্গুল গোল এবং একদম সোজা হয়, নখ পাতলা এবং ছোট হয়, তাহলে সে ঐশ্বর্যশালিনী হয়ে থাকে এবং শ্বশুর বাড়িতে সে সুখ ভোগ করে। এরপর আরও ভগবান বিষ্ণু বললেন, এখন আমি বিধবা স্ত্রীদের পায়ের লক্ষণ বলছি। যদি কোনো স্ত্রীর পায়ের আঙ্গুল বেশি বড় হয়, তার আঙ্গুল তেরা বেঁকা হয়, আঙ্গুলের উপর রগ দেখা দেয়, তাহলে সে নারী বিধবা হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো স্ত্রীর পায়ে মাংস বেশি না হয়ে থাকে, তাহলে সে শ্বশুরবাড়িতে দুঃখ ভোগ করে থাকে। যদি কোনো স্ত্রীর পায়ের অনামিকা আঙ্গুল অন্য অন্য আঙ্গুলের থেকে অনেক বেশি ছোট হয়, তাহলে সে ঝগড়া করা ঘরের পরিবেশকে অশান্তি করে দেওয়ার মতো হয়ে থাকে। যদি কোনো স্ত্রীর পায়ের মাঝখানের আঙ্গুল অনেক বেশি লম্বা হয়, তাহলে সেই নারীর বিবাহের জন্য অযোগ্য হয়ে থাকে। যে স্ত্রীর চলার সময় পা উঁচু করে চলে আর চলার সময় ধমধম আওয়াজ হয়, তাহলে সে সেই রকম স্ত্রী নিজের পতির বিনাশ করে থাকে। ভগবান বিষ্ণু বলে থাকেন, হে দেবী, এই লক্ষণগুলো দ্বারা বোঝা যেতে পারে যে কোনো নারী সময়ের পূর্বে বিধবা হবে কি হবে না। আগের জন্মে অনেক খারাপ কাজ করার ফলে নারীরা সময়ের পূর্বেই বিধবা হয়ে থাকেন। যে নারী নিজের স্বামীর অপমান করে থাকে, তার নাম ধরে ডেকে থাকে এবং তার ভোজন করার আগে নিজে ভোজন করে, তাহলে সেই স্ত্রী নিশ্চয়ই সময়ের পূর্বে বিধবা হয়ে যায়। এক পতিব্রতা স্ত্রী কখনো তার নিজের পতিকে অপমান করে না, কখনো নিজের পতির নাম ধরে ডাকে না এবং সর্বদাই সে তার পতির ইচ্ছা অনুসারে চলাফেরা করে। এমন নারীদের কখনো দুর্গতি হয় না এবং তারা মৃত্যুর পরেও স্বর্গে এসে থাকে। সুপ্রিয় ভক্তরা, এভাবেই ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে অত্যন্ত মহত্বপূর্ণ কথাগুলো শ্রবণ করিয়েছিলেন। আশা করি আপনাদের এই ঘটনাগুলো, এই কথাগুলো ভালো লাগবে। যদি ভিডিওটি, এই কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলের মাধ্যমে আমরা সনাতন ধর্মীয় বিভিন্ন ভিডিও এবং একাদশী ব্রতসহ সকল প্রকার ব্রতের ভিডিও প্রদান করে থাকি। হরে কৃষ্ণ।